হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করব। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রুদের সত্য এবার সামনে আসছে। এখন তুমি পাবে মুক্তি। প্রতিটা মানুষ কিছু না কিছু শত্রুর প্রবলেম ফেস করে থাকে। প্রতিটা মুহূর্তে হয়তো অনেকেই আছে যে শত্রুর জন্য কিছু করতে পারে না, শত্রুর জন্য ভালো খেতে পারে না, ভালো পড়তে পারে না, ঠিকভাবে সংসার করতে পারছে না। দুজনের মধ্যে ভালোবাসা অতিরিক্ত মিল দেখে শত্রু হিংসামি করছে। পাড়া প্রতিবেশী হতে পারে, ইভেন আত্মীয় স্বজন হতে পারে। দেখা গেল পরিবারের মধ্যে কেউ হচ্ছে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে যে তুমি ভালো আছো সেটা তার চোখে সহ্য হচ্ছে না। প্রতিটা মানুষের মধ্যেই শত্রু আছে, শত্রুর যন্ত্রণা সবারই আছে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। অনেকের গোপন শত্রু আছে, যারা গোপন শত্রুতা করছে তাদেরটা তো বোঝার মতো কোনো ক্ষমতাই কারো থাকে না। কারণ যখন সে আঘাতটা পাবে তখন বুঝতে পারে যে সে আমার এত বড় শত্রু ছিল। ঠিক আছে, যখন বড় রকম আঘাতটা পাবে তখন সে বুঝতে পারবে এই মানুষটা আমার ক্ষতি করতে পারলো, এই মানুষটা এত ভালো ছিল, এত ভালোবাসতাম আমি, এই মানুষটা আমার ক্ষতি করে দিল। এরকম ধরনের প্রচুর মানুষ আছে যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে আসে। ইভেন এটা রিলেশনের মধ্যে হতে পারে। দেখা গেল তুমি যার সাথে রিলেশনে আছো, হয়তো তুমি যখন রিলেশনে ছিলে তখন ভালো ছিলে, বাট এখন তুমি তার শত্রু হয়ে গেছো। সে তোমাকে শত্রু ভাবছে, তুমি তাকে শত্রু ভাবছো। ঠিক আছে, শত্রুদের নিয়ে প্রতিটা মুহূর্তেই মানুষ চলাফেরা করে। যাদের জীবনে শত্রু নেই বলবে তাদের হতে পারে না কখনোই যে আমার জীবনে শত্রু নেই। ঠিক আছে, হয়তো আপনার জীবনে গোপন কোনো শত্রু আছে। ঠিক আছে, আজকে দেখব কি বেরিয়ে আসে, শত্রুর সত্যটা কি বেরিয়ে আসবে, কি করে আপনি বা তুমি মুক্তি পাবে। তোমার মুক্তির প্রয়োজন আছে, তুমি শত্রুর থেকে বাঁচতে চেষ্টা করছো, সেই চেষ্টাটা তোমার সফল হবে কি না দেখবো ট্যারো কি বলে দেয়। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। যেটুকু তোমার সাথে রেজোনেট করবে সেটুকু তুমি নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে ভিডিওটা অল্প দেখে ছেড়ে দেবে, পুরো ভিডিওটা দেখবে। দেখা গেল তোমার গাইডনেসটা হয়তো শেষের দিকে পেয়েছো। ঠিক আছে, যেন পুরো ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, শত্রুর সঙ্গে লড়াই ঝগড়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণের প্রবলেম হচ্ছে শত্রুর সাথে। পাঁচটা কার্ড অলরেডি চলে এসেছে। এখানে দেখো শত্রু বলতে বলতে শত্রু, শত্রু কি আর এমন সমন শত্রু? শত্রু ভয়ানকভাবে তোমার সাথে আচরণ করছে। প্রতিটা মুহূর্তে শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমার সাথে লড়াই ঝগড়া করছে, তোমার সাথে প্রতিটা মুহূর্তে তোমার ক্ষতি করতে চেষ্টা করছে। কোনোভাবেই তিনি যখন পারছে না তখন তোমার সাথে লড়াই লেগে গেছে। এখানে 5 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো, শত্রু কিন্তু শুধু যে পরিবারের মধ্যে হয় তা নয়, আশেপাশে শত্রু হয়, বন্ধুও কিন্তু চরম শত্রু হয়। বন্ধু হয়তো শত্রুতামি করছে, তুমি হয়তো বুঝতে পারছো না। ঠিক আছে, তুমি হয়তো বুঝতে পারছো না যে শত্রু তোমার সঙ্গে, তোমার বন্ধু তোমার সাথে শত্রুতা করছে, তোমার সাথে অন্যায় করছে, তুমি কোনোভাবেই বুঝতে পারছো না। আর যখনই তুমি বুঝতে পেরেছো
তখন দেখা গেল তোমার সাথে বিশাল রকমের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তার সাথে হাতাহাতি হয়ে যাচ্ছে, তার সাথে লড়াই হয়ে যাচ্ছে, তার সঙ্গে এমনই শত্রুতা সৃষ্টি হয়েছে যে তোমাকে হুমকি দিচ্ছে, তোমাকে ভয় দেখাচ্ছে, তোমাকে নানান রকম কথা শোনাচ্ছে। ওকে, এই যে তোমার সাথে শত্রু ঝামেলাটা শুরু হয়েছে, তোমার সঙ্গে যে শত্রুতা শুরু হয়েছে, সেটা কি শেষ হবে? হ্যাঁ, সেটা শেষ হবে। শত্রু তোমার থেকে জীবন থেকে বেরিয়ে যাবে। কেননা এখানে যেমন 5 অফ ভ্যানের কার্ড এসছে, শত্রুর সাথে প্রচণ্ডভাবে তোমার সাথে প্রবলেম চলছে, বাট তুমি সেটার সলিউশন খুঁজে বেড়াচ্ছ, পাচ্ছ না। ঠিক আছে, ইভেন আমি বলবো যে শত্রু তোমার সম্পদ নিয়ে, অর্থকড়ি নিয়ে, তোমার আর্নিং দিক থেকে তোমাকে অনেকটাই ক্ষতি করার চেষ্টা করছে, তুমি যাতে ভালো থাকতে না পারো, তুমি যেটা তোমার পাবার তুমি যেন সেটা না পাও। ভালো জায়গা, ভালো কর্মর জায়গা হতে পারে যে তুমি একটা কর্ম করছো, যে কর্মটা করছো সেখানে তোমার শত্রু আছে, শত্রুর জন্য হয়তো তুমি ঠিকঠাকভাবে সেই কর্মের জায়গাটা সঠিক রাখতে পারছো না। প্রতিটা মুহূর্তে যে শত্রুকে নিয়ে ফিল করছো, শত্রুর জন্য কষ্ট পাচ্ছ। বাট আমি আগের ভিডিওতে বলেছি যে শত্রু নিয়ে যারা প্রবলেমের মধ্যে ফেস করছো, তারা কোনোভাবেই শত্রুকে ফিল করবে না, শত্রুকে মনে করবে না, দেখবে শত্রু তোমার থেকে দূরে সরে যাবে। যদিও এটা বলতে খুব সোজা, করাটা খুব কঠিন। শত্রুকে কখনোই ফিল করবে না। যখন তুমি শত্রুর সঙ্গে লড়াই করছো, যখন তুমি শত্রুর সঙ্গে কথাবার্তা বলছো, বাট ওখানেই তুমি শেষ করে দেবে, ওই জায়গাটা তুমি শেষ করে দেবে। ওই জায়গা থেকে দুঃখটা বয়ে নিয়ে তুমি বাড়ি যাবে না, বা বাড়িতে থাকলে বাড়ির মধ্যেও যদি শত্রুতা হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি যখন যেটা ফেস করছো সেটাকে সেখানে সেই মুহূর্তেই তুমি শেষ করে দেবে, সেই জায়গাটা তুমি আর কখনোই ফিল করবে না। তাহলে দেখবে ধীরে ধীরে শত্রু দমন হতে থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি শত্রু খুব অর্থকড়ি নিয়ে, সম্পদ নিয়ে একটা ঝামেলা করছে। কারণ এমন কিছু তুমি হয়তো করতে চাইছো, সেটা তোমাকে বাধা দিচ্ছে। এমন কিছু তুমি একটা সুযোগ যেটা পেয়েছো, সেই সুযোগটা তোমাকে নিতে দিচ্ছে না। তুমি শত্রুর জন্য সেই জায়গাটা ইমপ্রুভ করতে পারছো না। কোনো জায়গায় হয়তো কিছু করতে চাইছো, কোনো জব করতে চাইছো, কোনো বিজনেস করতে চাইছো, কোনো জায়গায় হয়তো তোমার টাকা আটকে আছে, সেই জায়গার থেকে টাকাটা আসবে কি না, তোমার কোনো সম্পদ হয়তো, প্রত্যেক সম্পত্তি তোমার হয়তো পাবার আছে, সেখানে হচ্ছে শত্রুর জন্য সেটা পাচ্ছ না। তোমার বাড়িঘর হয়তো দেখা গেল নেই, সে একটা ক্ষেত্র তুমি কোনো কিছু করতে যাচ্ছ, সেই জায়গাটা তোমার শত্রুতা করছে। ঠিক আছে, এখানে কারণ এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে, তো যার জন্য কথাগুলো বলতে হচ্ছে আমার। ইউনিভার্স এটাই বলছে যে অনেক আছে না, অনেকে যে পরিবারের মধ্যে কোনো সয় সম্পদ নিয়ে একটা লড়াই ঝগড়া হচ্ছে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে শত্রু তোমার কোনো ক্ষতি আর করতে পারবে না। কেননা এখানে শত্রু এখন নিজেই একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, তিনি এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কারণ তুমি হয়তো লিগেল, তিনি হয়তো আনলিগেল। দেখো, যত কিছুই হয়ে থাক না কেন, শত্রু যখন কোনো কিছু করে সেটা আনলিগেলি করে, লিগেলি ওরা কিছু করে না। আর তুমি যদি লিগেল থাকো, তাহলে তোমাকে কোনোভাবেই সে হারাতে পারবে না। তিনি কিন্তু যে হারমিটের কার্ড এসছে, তিনি কিন্তু এই মুহূর্তে না, মানে কি নিয়ে শত্রুতা করবে, কি নিয়ে তোমাকে হেনস্থা করবে, কি নিয়ে তোমাকে দুটো বাজে কথা বলবে, কি নিয়ে তোমার ক্ষতি করবে, এরকম একটা পরিকল্পনা তার মনের মধ্যে সব সময় চলছে। বাট ওনার পরিকল্পনাটা কোনো সাকসেস হচ্ছে না। 10টা লোক হয়তো তোমাকে সাপোর্ট করছে, তার পরিবার হয়তো তাকে সাপোর্ট করছে না। তার পরিবার হয়তো দেখা গেল যে শত্রুতা করছে তার বিরুদ্ধে, তার পরিবারই তার বিরুদ্ধে। অনেক সময় হয় না, বাড়ির মধ্যে
কেউ হয়তো শত্রুতা করছে, বাড়ির ফ্যামিলিগত কোনো প্রবলেম হলে তো ঠিকই আছে, বাড়ির বাইরে হলে সেক্ষেত্রে বলবে এটা করিস না, ওখানে যাস না, এটা নিস না, এটা এই ক্ষতিটা করিস না। আমরা যেমন বলি, যেমন মানুষকে আমরা, পরিবারকে যেমন আমরা শাসন করে থাকি, কোনো অন্যায় করলে, কোনো ভুল করলে আমরা তাকে বাধা দিই, সেরকম একটা সিচুয়েশন তার মধ্যে আসছে। ঠিক আছে, এখানে হয়তো উনি শত্রুতা করতে চাইছে, বাট কেউ হয়তো বাধা দিচ্ছে। বাধা তো দিতেই হবে, কারণ ভালোর সাথে খারাপ থাকে, খারাপের সাথেও ভালো থাকে। এমন কিছু প্রবলেম উনি আর করতে পারবেন না, তোমার বা আপনার আর কোনো ক্ষতি তিনি করতে পারবে না, কারণ এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে। তিনি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, দুর্ভাবনার মধ্যে পড়ে গেছে। কারণ আমি বললাম তো, যেটা লিগেল সেটাকেই সবাই প্রায়োরিটি দেবে। আনলিগেল হলে সেক্ষেত্রে তাকে সরে যেতে হবে, সে হয়তো আনলিগেল। এমনও হতে পারে যে শত্রুতা এমন করছে যে তুমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা রিলেশান, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো কারোর সাথে রিলেশান হয়ে গেছে, কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সে পরিবারে ঢুকে তার সংসারটাকে তছনছ করে দিচ্ছে, সে পরিবারে ঢুকে তার ফ্যামিলিকে আলাদা করে দিচ্ছে। এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই শত্রু তোমার থেকে দূরে সরে যাবে, সেই সময় তার এসে গেছে। কারণ অন্যায়টাকে মানুষ অন্যায় বলেই মেনে নেয়, অন্যায়টাকে কেউ ন্যায় বলে মেনে নেবে না। আশেপাশে লোক আছে তো, 10টা লোক আছে, 10 রকম মানুষ আছে। ঠিক আছে, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ধরে রাখার চেষ্টা তো করবেই, বাট শত্রু যদি তোমার সাথে শত্রুতা করে, তাহলে সেক্ষেত্রে তোমার মনের মানুষই যদি তোমার সাথে শত্রুতা করে, তাহলে সেক্ষেত্রে তুমি নিজেই কষ্ট পাবে। ঠিক আছে, এখানে যদি কোনো ফ্যামিলিগত প্রবলেম হয়ে থাকে, ফ্যামিলির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে থাকে, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হয়তো একজন আরেকজনকে ছেড়ে চলে গেছে, এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি 3 অফ ভ্যানের কার্ড। বাট তিনি কিন্তু যাই করে থাকুক না কেন, এখন তিনি অনুতপ্ত। তিনি কিন্তু চিন্তা ভাবনা করছে যে আমি যেটা করেছি ভুল করেছি, যে মানুষের হাত ধরেছি সে মানুষটি ভুল, সে মানুষটি ভালো না, সে মানুষটি তার এতটাই ক্ষতি করেছে যে তিনি এখন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে আর সেই রিলেশনে থাকতে চাইছে না, সেখানে আর তিনি থাকতে চাইছে না, তিনি তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে, এমনও হতে পারে যে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমরা দুজনেরকে এতটা ভালোবাসো, এত বছর থেকে ভালোবেসে এসেছো, বাট তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। হয়তো দেখা গেল তুমি যাকে ভালোবাসো সে মানুষটা অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। সেক্ষেত্রে তোমার কি ইমপ্রুভ হবে? হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ইমপ্রুভ হবে, তোমার মানুষটা তোমার কাছেই ফিরে আসবে। সে যতই রিলেশনে থাক, যেখানেই থাক, যে যতই তার সাথে তোমার সাথে শত্রুতা করে থাক, মুক্তি তুমি অবশ্যই পাবে। তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে, কারণ 6 অফ ভ্যান এমনই একটা কার্ড যে পজিটিভ কার্ড, যে পজিটিভটা তোমাকে জানানো হচ্ছে যে তুমি তোমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছ, ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে। সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে, সেই মানুষটাই তোমাকে মেনে নেবে, সেই মানুষটাই তোমাকে আবার নতুন করে ভালোবাসবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, কিছু কিছু আমরা কর্মের ফল যেমন ভোগ করে থাকি, কিছু কিছু ভাগ্যও আমাদের সাথ দেয়। হ্যাঁ, অনেক সময় দেখবে যে যারা খুব অন্যায় করছে তাদের ভাগ্যটা ভালো, তারা হয়তো যে কোনো কাজে যাচ্ছে, সাকসেস হয়ে যাচ্ছে, বাট সেক্ষেত্রে যদি তুমি দেখো কাউকে, তাহলে মনে করবে তার ভাগ্যটা ভালো, পূর্বজন্মে সে হয়তো পুণ্য করে এসেছে, এ জন্মে তিনি শত্রুতা করছে, অন্যায় করছে, তবু তার ভাগ্য তাকে সাথ দিচ্ছে, এরকমও কিন্তু দেখা যায়।
এরকম কিছু সিচুয়েশন যদি তোমার কারোর সাথে ঘটনা ঘটে থাকে, তাহলে দেখবে সেও তার কর্মের সাজা পাবে, যতই তার ভাগ্য ভালো থাক। তিনি ভাগ্য হয়তো ভালো, বাট উনি যে কর্মটা করছে খারাপ, সেই কর্মের সাজা উনি পাবে না, এটা কখনো হতে পারে না। তিনি তার কর্মের সাজা অবশ্যই পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। উনি যে অন্যায় করেছে না, সেটা এখন সবার সামনে এসে গেছে। এই সত্যটা সবার সামনে চলে এসেছে। থ্রি অফ ভ্যানের কার্ড এসছে, ফাইভ অফ পেন্টিকেলের কার্ড এসছে, হ্যাংম্যানের কার্ড এসছে, ফাইভ অফ সোর্সের কার্ড এসছে, সিক্স অফ ভ্যানের কার্ড এসছে, নাইন অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেল। ঠিক আছে? এবার শত্রুর সত্যটা সামনে এসেছে। তিনি যে অন্যায় করেছেন, তিনি যে ভুল করেছেন, তার সাজা উনি ভোগ করছেন। সেটা সবাই ধরে ফেলেছে। তিনি টাস্ট হয়ে গেছে। তিনি বুঝতে পারছে যে সকলে আমার ছলনাটা বুঝতে পেরেছে। আমি যে শত্রুতা করছি সেটা সবাই জেনে গেছে, সবাই বুঝতে পেরেছে। তাই তিনি এক জায়গায় টাস্ট হয়ে গেছে যে সবাই কি করে জানতে পারলো। ওকে, সবাই কি করে জানতে পারলো? অন্যায় দিনের পর দিন যদি কেউ অন্যায় করে থাকে, দিনের পর দিন যদি কারোর সাথে শত্রুতা করে থাকে, একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে। সেই জায়গাটা উনি এখন বুঝতে পারছে। সে তাই তোমার জীবন থেকে সরে যাবে। এখানে ফাইভ অফ সোর্সের কার্ড এসছে। তার জীবনে একটা বিশাল ঝড় এসেছে, তার জীবনে বিশাল একটা প্রবলেম এসেছে। দেখো, আমরা কর্মফল সবসময় যেমন পেয়ে থাকি, তেমন আমরা সুকর্মের ফলও পাই। ঠিক আছে? ভালো কর্ম করলে যে ফলটা পাই, আমরা খারাপ কর্ম করলেও আমরা সেই ফলটা পাই। বাট এখানে শত্রুর তাই অবস্থা হয়েছে। শত্রু তার নিজের কর্মের ফল ভোগ করছে। তার জীবনে এখন কোনো কিছু ঠিকঠাক নেই, তার পরিবার ঠিক নেই, তার কর্মের জায়গা ঠিক নেই। তিনি প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় বাধা প্রাপ্ত করছে। জীবনে উনি যে পথে এগোতে চাইছে সে পথে এগোতে পারছে না। তোমার জীবন থেকে সে সরে গিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। এই সত্যটাই তোমাদের সামনে আসার দরকার ছিল। তোমার শত্রু এখন মানে মিত্র হতে চাইছে, ভালো থাকতে চাইছে, সে সরে যেতে চাইছে তোমার থেকে। দেখো, ফ্যামিলিগত কোনো প্রবলেম হলে, বাড়ির মধ্যে যদি কোনো শত্রুতা হয়ে থাকে, সেক্ষেত্রে শত্রু সরে কোথায় যাবে? ঠিক আছে? সে সরে যাবে মন মানসিকতার থেকে সরে যাবে। তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। তিনি এখন থেকে তোমার সাথে আর কোনো শত্রুতাই করবে না, কারণ তার সত্যটা সবাই বুঝে গেছে যে তিনি ভুল, তুমি ঠিক। যখন লোক বুঝতে পারে যে কে ঠিক কে ভুল, তখন অটোমেটিক শত্রু চুপচাপ হয়ে যায়। তখন তিনি এমন একটা বিহেভিয়ার করবে যে তার মতো ভালো লোক আর কেউ নেই। তিনি তোমার সাথে দিনের পর দিন অন্যায় করছে। তিনি বুঝতে পারছে যে আমি অন্যায় করছি, আমি শত্রুতা করছি, তাদের ভালোটা দেখতে পাচ্ছি না। তারা ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, সেটা আমি সহ্য করতে পারছি না। শত্রু কিন্তু এখন বুঝে গেছে যে আমি যে অন্যায়গুলো করেছি, এখন সে বুঝে গেছে। যার সাথে অন্যায়গুলো করছে তারা এখন বুঝে গেছে। ইভেন এটা হতে পারে যে তার ছেলের সাথে অন্যায় করছে, তার মেয়ের সাথে অন্যায় করছে,
তাদের সংসারটা ভেঙে দিয়েছে। এমনও কিছু গার্জিয়ান আছে, এমনও কিছু বন্ধু আছে যে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করছে, বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে শত্রুতা করছে, এরকমও অনেক আছে। এখানে দেখো, আমি একটা কথা বলবো, তোমার যদি রিলেশন নিয়ে কারোর সাথে শত্রুতা হয়ে থাকে, সেই রিলেশনটা তোমার স্ট্রং হতে চলেছে। তোমার যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে। দেখো, বাড়ির মধ্যে যদি কোনো শত্রুতা করে থাকে, তার ফ্যামিলির মধ্যে মা বাবা ভাই বোন দাদা কাকা জ্যাঠা যেই হোক, যদি কোনো রকম তার সঙ্গে শত্রুতা করে থাকে, সে যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে। সে ঘরের মানুষ ঘরে ফিরে আসবে। হ্যাঁ, এখানে 7 অফ ভ্যান এটাই বোঝাচ্ছে যে তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে। এখানে দেখো 9 অফ সোর্স এসছে। তোমার আগের দিনগুলো তুমি ঘুরে পাবে, আগের খুশি, আগের ভালোবাসা, আগের পরিবার, আগের সংসার, যাই বলো না কেন, ভালোবাসার মানুষ যেটাই বলো না কেন, সেই জায়গাটা তোমার পরিপূর্ণতা হতে চলেছে। তুমি তোমার জীবনে এতটাই সুখ পেতে চলেছ, এতটাই শান্তি আসছে তোমার জীবনে, আর কোনো দিনই শত্রু তোমার সাথে আর শত্রুতা করবে না। কেন? তিনি বুঝে গেছে যে আমি যে শত্রুতা করছি, আমার সন্তান বুঝতে পারছে। আমি যার সাথে শত্রুতা করছি, সে মানুষটা বুঝতে পেরে গেছে। তিনি এখন ভালো হবার চেষ্টা করছে। সে তোমার জীবন থেকে সরে যাবে। অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেই প্রবলেমও সলভ হয়ে যাবে। 5 অফ পেন্টিকেল। এখানে যদি তোমাদের অর্থ নিয়ে মানে কোনো সমস্যা হয়ে থাকে, যে টাকা পয়সার লেনদেন নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, সেই জায়গাটা ঠিক হতে চলেছে। টাকা পয়সা নিয়ে যদি কেউ তোমার সাথে শত্রুতা করে থাকে, সেই শত্রু হয়তো তোমাকে বলছে যে আমি টাকাটা দেব না, এরকম কিছু বলে তোমার সাথে শত্রুতা করেছে, সেই শত্রুও তোমার কাছে আপোষ করবে। ওকে, সেই শত্রুও তোমার কাছে আপোষ করবে। সেই শত্রু তোমার অর্থ তোমাকে ফিরিয়ে দেবে। এখানে দ্য টাওয়ারের কার্ড এসছে, বাট আমাদের এসছে টাওয়ার। সংকেত, তার কিছু সংকেত, তার কিছু সিমটম তুমি বুঝতে পারছো। কিছু শুভ সংকেত তোমার আসছে। যে তোমার সঙ্গে শত্রুতা করছে, সেই এখন তোমার সাথে মিত্রতা করবে। সেই দিন তোমার চলে এসেছে। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে গাইড করো এঞ্জেল। শত্রুদের সত্য এবার সামনে এলো, সামনে আসছে। এটাই যে সে যে শত্রু, সেটা তুমি বুঝে গেছো। হ্যাঁ, সেটাই এঞ্জেল বলছে। কে তোমার শত্রু সেটা তুমি বুঝে গেছো। সেই সংকেতটা তুমি অনেক দিন থেকে বুঝতে পারছো, বাট এই মুহূর্তে তুমি পুরোপুরিভাবে বুঝে গেছো যে এই মানুষটাই আমার সাথে শত্রুতা করছে, আমার সাথে অন্যায় করছে, আমার ভালোটা দেখতে পাচ্ছে না, আমার ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে, তুমি যে সেটা বুঝে গেছো, তাই তিনি এখন তোমার সাথে শত্রুতা করা আর চেষ্টা করবে না। অপরচুনিটি, শত্রুর থেকে মুক্তি পাবার সময় তোমার এসে গেছে। এখানে এঞ্জেল বলছে অপরচুনিটি, শত্রুর থেকে মুক্তি পাবার সুযোগ তুমি পেয়ে গেছো। এমনও হতে পারে যে মানুষটা তোমার সঙ্গে শত্রুতা করছে, সেই মানুষটা তোমার জীবন থেকে হয়তো চলে গেছে, না হয়তো সে ডেথ হয়ে গেছে, আর না হয়তো সে খুব ভালো হয়ে গেছে। এখানে অপরচুনিটি আসছে, মানে তোমার কতটাই ভালো সুযোগ আসছে। ইভেন এটা হতে পারে যে শত্রুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময়টা তোমার এসে গেছে। ঠিক আছে,
তার সত্যগুলো তুমি সব পরপর বুঝতে পারছো। ওকে, দেখো আর কটা দিন তুমি ওয়েট করো, অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হয়। ঠিক আছে, এখানে আমি বলবো এঞ্জেল তোমাকে গাইড করছে। অনেকেই আছো এখানে এঞ্জেলের সাথে হয়তো কানেক্টেড আছো, অনেকেই আছে ডিভাইনের সাথে কানেক্টেড আছো। কারণ লুক ফর এ সাইন, এইটা সংকেতটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিছু কিছু সংকেত বুঝতে পারি। যেমন মনে করো ঝড় আসছে, ঝড় আসছে আমরা কিন্তু বুঝতে পারি। আকাশ মেঘলা হয়ে যাবে, হাওয়া বাতাস ছাড়বে, তখন মনে হবে যে একটা ঝড়ো হাওয়া আসবে, একটা ঝড় আসতে চলেছে, বৃষ্টি আসতে চলেছে, যেমন আমরা বুঝতে পারি। তেমন শত্রু যখন তোমার সাথে শত্রুতা করছে, সেটা তুমি এখন ধীরে ধীরে বুঝতে পারছো যে এই মানুষটাই আমার এত ক্ষতি করছে, এই মানুষটার সাথে আমি ভালো বিহেভিয়ার করি, এই মানুষটার সাথে আমি ওঠা বসা করি। তুমি যেই সংকেতগুলো এখন বুঝতে পারছো, তোমার শত্রুও বুঝতে পারছে যে আমি যে ওর সাথে অন্যায় করছি সেটা ও বুঝে গেছে, তাই তিনি এখন সাবধান হয়ে গেছে, এখন আর তোমার সাথে সে শত্রুতা করবে না। তার থেকে তুমি মুক্তি পাবার সময় এসে গেছে, তোমার মুক্তি তুমি অবশ্যই পাবে শত্রুর থেকে। হ্যাঁ, লুক ফর এ সাইন, সংকেত তোমাকে দিচ্ছে। কিছু সংকেত হয়তো তুমি বুঝতে পারছো, অপরচুনিটি বোঝার জন্য শক্তি ও সামর্থ্য সবটাই তোমার আছে, বাট সুযোগও তোমার আসছে, তোমার সুযোগ তোমার ধারে কাছেই আছে। ওকে, তোমার মধ্যেই সব শক্তি আছে, যে শক্তি তুমি কাজে লাগালে শত্রুর বিনাশ করতে পারবে, ইভেন নিজেকে রক্ষা করতে পারবে, পরিবারকে রক্ষা করতে পারবে, নিজে ভালো থাকার চেষ্টা করবে। সেই শক্তি কিন্তু তোমার মধ্যে আছে, সেই শক্তিটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো, তোমার সেই শক্তিকে তুমি নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করো যে আমিও পারি। তুই আমার সাথে শত্রুতা করছিস, আমি কি পারবো না তোর সাথে শত্রুতা করতে? আমিও পারবো। এখানে ওয়েটের কার্ড এসেছে, ওয়েট, অপেক্ষা। আর অল্প কিছু সময় অপেক্ষা করো, শত্রুর পরিণতি তুমি দেখতে পাবে। ঠিক আছে, আর অল্প কিছু তুমি ওয়েট করো, শত্রুর থেকে তুমি মুক্তি পাবে। দুটো কার্ড নেব, গাইড করো এঞ্জেল। রোমান্স, পারফেক্ট টাইমিং। দেখো এঞ্জেল বলছে এ ইয়ার ফ্রম নাও, এঞ্জেল বলছে যে তোমার সময় শুরু হয়ে গেছে, তোমার জীবনে রোমাঞ্চ আসছে। রোমাঞ্চ মানে খুশি, আনন্দ, ভালোবাসা, অপুরন্ত মনের মানুষকে কাছে রাখা, কাছে পাওয়া, যা কিছু তুমি তোমার মনের উইশ আছে সেটা ফুলফিল হতে চলেছে। কারণ এখানে এঞ্জেল বলছে রোমাঞ্চ মানে তোমার জীবনে সুখ আসছে, ইভেন এসে গেছে। ওকে, এখানে এসছে পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করছো, সঠিক সময়টা তোমার এসে গেছে। যে সময়টার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো, সেই অপেক্ষার ফল তুমি প্রাপ্ত করতে চলেছ। এঞ্জেল প্রতিটা মুহূর্তে তোমাকে গাইড করছে। তোমরা হয়তো অনেকেই আছো এঞ্জেলকে কল করছো, এঞ্জেলকে কল করা কোনো ব্যাপার নয়। যদি কোনো রকম বিপদে, কোনো রকম সংকটের মধ্যে তুমি সময় কাটাও, তাহলে সেক্ষেত্রে তুমি এঞ্জেলের গাইড নিতে পারো। কোনো জায়গায় তুমি বিপদে পড়েছো, এঞ্জেলের গাইড নিতে পারো। ইভেন হনুমানজির গাইড নিতে পারো। হনুমানজি সংকট মোচন, যে কোনো সংকটে তুমি পড়লে হনুমানজির থেকে গাইড নিতে পারো, হনুমানজিকে স্মরণ করতে পারো। যেমন হনুমানজি গাইড করে, তেমন এঞ্জেলও গাইড করে। তোমার প্রবলেম যেটা, সেটা যদি তুমি উইশ করো, সেটা যদি এঞ্জেলকে বলো বা হনুমানজিকে বলো, দেখবে তৎক্ষণাৎ তুমি তোমার উইশের ফল তুমি পাবে। তুমি যে প্রার্থনা করছো, খুব তাড়াতাড়ি তোমার প্রার্থনা সফল হবে। ঠিক আছে, এখানে বটম আমাদের রেখেছে এ ইয়ার ফ্রম নাও। ঠিক আছে, অ্যাবান্ডেন্স,
এতটাই সমৃদ্ধি তোমার আসছে, যে সমৃদ্ধির জন্য তুমি অপেক্ষা করছো। তুমি মনে মনে ভাবছো যে আমার শত্রু আছে, থাক, শত্রু একটু ভালো হলেই হয়ে যাবে, শত্রু একটু ভালো থাকবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে মিলেমিশে থাকবে, এটাই চাইছো তুমি। তো সেই জায়গাটা তুমি পূর্ণ করতে চলেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি তোমার আসছে, আর কোনো কথা নেই। বাট তোমার জীবন থেকে শত্রু হামেশাই চলে যাবে। শত্রু সত্য যখন তুমি ধরতে পেরেছো, তবে শত্রু আর তোমার সাথে শত্রুতা করবে না। এখন তুমি পাবে মুক্তি, তোমার মুক্তি পাবার সময় এসে গেছে, কারণ অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি তোমার এসে গেছে। কেউ আর কোনোভাবেই তোমাকে ছোট করতে পারবে না, কেউ আর কোনোভাবে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা ইউটিউবে অবশ্যই দেবে। স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে, অবশ্যই একটা স্টার দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।